চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও নগরের ৩ কাউন্সিলর সহ প্রায় ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় মামলাটি করেন। মামলায় ৩৪ জনের নাম সহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির। মামলার আসামিদের মধ্যে অন্যান্যরা হলেন নগর আওয়ামী লীগের বন ও সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, জামাল খাট কাউন্সিলর শৈবাল দাস, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম, নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক। মামলার এজেন্ট তার ভাতিজা তানভীর সিদ্দিকী গত 18 জুলাই দুপুর 2:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে শাটডাউন কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজারের সামনে রাস্তার উপর এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এজাহারে আরও বলা হয়, বিকেল 4:30টার দিকে পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে অন্য আসামিসহ অজ্ঞাত পরিচয় আরও 40 থেকে 50 জন আসামি চাপাতি, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে অফিসের দিক থেকে এসে তানভীর সিদ্দিকী সহ অন্য ছাত্রছাত্রীদের দিকে ইট পাথর নিক্ষেপ ও এলোপাথারি গুলি করতে থাকে। এতে তানভীর সহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। তানভীরকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় আসামি হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ কায়সার মাহবুব আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন ফরহাদ, মোহাম্মদ দিলওয়ার হোসেন, মোহাম্মদ জালাল, মোহাম্মদ ফরিদ, কলেজ সংসদের ভিপি মোহাম্মদ তাহসিন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন অভি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন আরমান, যুগ্ম সম্পাদক মনির উদ্দিন সহ আরও 16 জনের নাম উল্লেখ করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, গত 18 জুলাই বহদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এতে চট্টগ্রামের বহদ্দারহাটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে দফায় দফায় পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়।